সালাম আলাইকুম। আহ সুপ্রিয় দর্শক, যারা আজকের এই লাইভ দেখছেন এবং আজকের এই লাইভ সেশন দেখার জন্য যারা অপেক্ষা করছিলেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। পরবর্তীতে যারা এই লাইভ দেখবেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি এবং সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সালাম আলাইকুম। আমরা আহ, আমাদের এই নিয়মিত লাইভ আয়োজন আমাদের চলে সবসময়, এবং যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোর ফলাফল একে একে প্রকাশিত হতে শুরু করে, তখন মূলত আমাদের এই লাইভ সেশন গুলো হয়। কারণ বিশ্ববিদ্যালয়ের যে কৃতি শিক্ষার্থীরা আছে, যারা স্কুল অফ এক্সিলেন্স এর সাথে তাদের অ্যাডমিশন জার্নি শেষ করেছে, এবং স্কুল অফ এক্সিলেন্স এর সাথেই যাদের অ্যাডমিশন জার্নি ছিল তাদের, এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফলতা অর্জন করেছে, তাদেরকে নিয়েই মূলত আমাদের এই লাইভ গুলো হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের লাইভ, এবং আজকের লাইভে আমাদের সাথে উপস্থিত আছে অঞ্জন সরকার। অঞ্জন সাস্টে মানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা হয়েছে এবছরের, সেই ভর্তি পরীক্ষাতে অঞ্জন প্রথম স্থান অধিকার করেছে। অঞ্জন, কেমন আছো তুমি? ভালো আছি ভাই। আচ্ছা, অঞ্জন, তুমি যদি একটু সংক্ষেপে তোমার পরিচয় দাও, মানে তোমার নাম, তোমার স্কুল এবং কলেজ, তোমার এলাকা, এই বিষয়গুলো। সরকার, আমি সুনামগঞ্জ সরকারি কলেজের শহর সুনামগঞ্জ। আচ্ছা, ঠিক আছে অঞ্জন। আমার মনে হয় যে তোমার কথাটা একটু বেঁধে গিয়েছিল, তুমি যদি আরেকবার একটু বলো আর কি, কাইন্ডলি আমাদের ইয়ের উদ্দেশ্যে। আমি আমি অঞ্জন সরকার। আমার কলেজের প্রাক্তন কলেজের নাম সুনামগঞ্জ সরকারি কলেজ। আমার মাধ্যমিক স্কুলের নাম সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়। আর আমার শহর সুনামগঞ্জ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে সুনামগঞ্জ সরকারি কলেজ হচ্ছে তোমার কলেজ মূলত, অঞ্জন। হ্যাঁ, আচ্ছা, অঞ্জন, তোমার তো অ্যাডমিশন জার্নিটা মূলত স্কুল অফ এক্সিলেন্স এর সাথেই ছিল। তোমার হ্যাঁ। অ্যাডমিশন জার্নি সম্পর্কে যদি আমাদেরকে একটু বলো, যে আসলে কিভাবে স্কুল অফ এক্সিলেন্স এর সাথে তোমার পরিচয়, এবং তারপরে কিভাবে স্কুল অফ এক্সিলেন্স এর সাথে তোমার পথ চলা, এবং অবশেষে কি। শুরুতে আমি আমার এক বন্ধুর বাসায় আসছিলাম। আসার পরে দেখছিলাম প্রথম দিককার আহ, মাহফুজ ভাইয়ের বাংলা ক্লাস দেখছিলাম। ভাইয়া ক্লাস করাইতেছিল, আমিও ওর পাশে বসে ক্লাসটা দেখছিলাম। ভাইয়ে উপন্যাস থেকে এবং নাটক এমন ক্লাস করাইছিলেন যে আমার মুগ্ধ করছিল। আমি খুব খুব সুন্দর তো বাংলা উপন্যাস আর পড়াইতেছেন। তারপর থেকে আমি বন্ধুর সহায়তা নিয়ে আমি কোর্সটা জয়েন করি এবং পরবর্তীতে অ্যাডমিশন জার্নিতে কোর্সের সকল পরীক্ষা এবং আপনাদের ক্লাসগুলো আমার অনেক হেল্প করছিল, এবং যা আমার পরবর্তী অ্যাডমিশন জার্নিতে যে কোনো পরীক্ষাতে নিজেকে প্রিপেয়ার করার ক্ষেত্রে খুব আহ, অসামান্য ভূমিকা পালন করছিল। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আমরা লাইভে আছি অঞ্জনের সাথে। অঞ্জন সাস্টে প্রথম স্থান অধিকার করেছে, এবারে সাস্টের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে, এবং অঞ্জনের কাছ থেকে আমরা শুনছি তার তার অ্যাডমিশন জার্নি এবং স্কুল অফ এক্সিলেন্স এর সাথে তার পথ চলা। অঞ্জনকে যদি আপনাদের কোনো প্রশ্ন করার থাকে, কোনো বিষয় যদি জিজ্ঞাসা করার থাকে, যে সাস্টের পরীক্ষা সিস্টেম বা অঞ্জন কিভাবে সাস্টে ভালো করলো, তাহলে আপনারা কমেন্টে সেই প্রশ্নগুলো জানিয়ে দিতে পারেন। আমরা অঞ্জনের কাছ থেকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। অঞ্জন, তোমার বাবা মা কি এই রেজাল্টে খুশি, বা মানে বাসায় প্রতিক্রিয়া কি? আমার মা আনন্দে আত্মহারা হয়ে কাঁদেই ফেলাইছেন, আর আমার বাবা তো বিশ্বাসই করতে পারতেছেন না যে ওনার ছেলে এক হয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, প্রথম হওয়ার এই অনুভূতিটা আসলে আলাদা, মানে ভালো ফলাফল একটা ব্যাপার, আর একদম প্রথম হওয়ার অনুভূতি এটা কিন্তু একটু আলাদা, তাই না অঞ্জন? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। অঞ্জন, তোমার পড়াশোনার সিস্টেমটা আসলে কি ছিল? মানে সাস্টের তো যেহেতু মানে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী, একটা প্রস্তুতি সবার থাকে, কাজে সবার চিন্তা ভাবনায় থাকে যে আসলে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটা আসলে কেমন, সেখানে পরীক্ষাটা কেমন। তো তুমি আসলে সাস্টের জন্য কিভাবে প্রস্তুতি নিয়েছিলে, কিভাবে পড়েছিলে? না, আমি আপনাদের যে কোর্সটা কিনেছিলাম, এই কোর্সটা কেনার পরে আমি যে প্রিপারেশন নিয়েছি, এই প্রিপারেশন দিয়ে আমি জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিইউপিতে পরীক্ষা দিয়েছি। আমার সবগুলোতেই হয়েছে এবং ভালো ভালো র্যাঙ্কেই হয়েছে। আমার এতে আলাদা করে অন্য কিছু ম্যাটেরিয়ালস বা কিছু দরকার হয় না, কারণ আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপেয়ার হব, আমার সর্বমুখী প্রিপারেশন নিয়ে প্রিপেয়ার হতে হয়। তাহলে আমার আর অন্য কিছু দরকার হয় না। এই জন্য এছাড়াও বাকি ভাইয়ে এবং আহ,
বাংলায় মাহফুজ ভাই আমাদের বাংলা যেভাবে ইংলিশ যেভাবে কুটিয়ে কুটিয়ে পড়াইছেন, এই কুটিয়ে কুটিয়ে পড়ানোর পরবর্তীতেই আমি বুঝতে পেরেছি যখন প্রশ্ন আসছে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সাস্টে এবং জাহাঙ্গীরনগরে সেম কোয়ালিটি সেম মানে আমি প্রশ্ন যখন সলভিং করছি সেমই পাইছি, এর মধ্যে ভিন্নতা পাই নাই। আচ্ছা আচ্ছা, তার মানে অঞ্জন আমাদের কোর্সটা এটা তাহলে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি মোটামুটি উপযোগী পেয়েছো, মানে কোনো বিশ্ববিদ্যালয় তোমার মনে হয়নি যে হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয়ে আসলে আসছে না বা হয়নি, এমন মনে হয়? হ্যাঁ, আমার আমার কাছে লাগছে আমি যখন আপনাদের কোর্সটা করছি বাসায় যখন আমি পরীক্ষা দিছি আমার আম্মু আমার সাথে ছিল। মা বসে থাকতেন, আমি ক্লাস করতাম, পড়তাম। মা সবসময় আমার গাইড করতেন এবং বলতেন, বিশেষ করে আপনি যখন মজার মজার কয়েকটা কথা বলতেন তখন মা হাসতেন, আমিও হাসতাম। হেসে হেসে এরপরে জিকে যখন আপনি ভালোভাবে ম্যাপ ধরিয়ে ধরিয়ে পড়াইতেন তখন আমার মানে মুখস্থ করার প্রবণতা এর থেকে কমছে এবং বিশেষ করে চোখগুলার ভালো করে যেমন সাবকনশিয়াস ডিজায়ার আমরা ভাবি এরকম আমরা মানে আমি জিকে ক্লাসটি সম্পূর্ণ করি এবং দেখা গেছে যে প্রত্যেকটা পরীক্ষায় জিকে আসলে আমার প্রায় 95% আমি আনসার করে আসতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অঞ্জন একজন প্রশ্ন করেছে, আমাদের একজন যে লাইভ দেখছে এরকম একজন জানতে চেয়েছে যে যদি সাস্টে সে ভালো রেজাল্ট করতে চায় তাহলে তার এখন থেকে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত। সে হচ্ছে 25 ব্যাচ। তো সে জানতে চায় যে সাস্টে ভালো রেজাল্টের জন্য এখন থেকে আসলে কিভাবে পড়া উচিত। তুমি যেহেতু সাস্টে প্রথম হয়েছো, কাজেই এই প্রশ্নটা তোমার কাছে থাকে। প্রথম থেকেই আমাদের পাঠ্য বইগুলো আছে, পাঠ্য বইগুলোর মধ্যে বাংলা প্রথম পত্র, সহপাঠ এবং ইংলিশ প্রথম পত্র এটা খুঁটিনাটি করে পড়তে হবে। মানে খুব ভালো করে পড়লে মানে যদি বই থেকে প্রশ্ন করে অটোমেটিকলি দেওয়া যাবে। আর যদি মনে হয় যে গ্রামাটিক্যালি একটু চেঞ্জ আসছে, তো বইয়ের মধ্যে অনেক গ্রামার আছে যা মানে আমাদের পড়ার ক্ষেত্রে কাজে লাগে, এগুলো একটু লক্ষ্য লক্ষ্য করে হাইলাইটিং করে পড়লেই অটোমেটিকলি ভালো করা যায়। আর আর যদি জিকের বিষয় বলতেও সাস্টে সাস্টে মৌলিক জিকে আছে। যদি একাডেমিকটা ভালো করে আমাদের যে ইতিহাস পৌরনীতি এগুলো ভালো করে পড়লে পরবর্তীতে কোনো আলাদা করে প্রিপারেশনে নেওয়া লাগে না এবং নিজের সর্বোচ্চটুকু দেওয়া যায়। আচ্ছা, অঞ্জন তুমি কি মানে আমরা কি তোমাদের মৌলিক জিকে যেটা সেটা কি হ্যাঁ, ঠিকঠাক পড়ানো হয়েছে তোমাদের, হ্যাঁ, মানে হ্যাঁ, স্কুল হ্যাঁ, অফ এক্সিলেন্সের এই কোর্সে? হ্যাঁ, 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 হ্যাঁ। আতিক ভাই যেভাবে আমাদের আইসিটি থেকে শুরু করে মানে পড়াইছেন তা বলার মতো নয়। মানে মানে ভাইয়ে পড়াইতেছেন আমরা বুঝতেছি শেষ। একদিন ক্লাস করছি, একদিন যতটুকু বুঝছি, পরবর্তীতে আবার আরেকদিন ক্লাস করার পরে আবার মানে আতিক ভাইয়ের মৌলিক জিকে গুলো ভুলার মতো নয়। ঠিক আছে, ঠিক আছে অঞ্জন। অঞ্জন, তুমি আসলে কি সাস্টে ভর্তি হবা নাকি, মানে কোন ইউনিভার্সিটিতে তোমার পড়ার ইচ্ছা? তুমি কি সাস্টেই থাকছো নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিউপি বা অন্য কোনো জায়গাতে তুমি ভর্তি হবা? তোমার আসলে চিন্তাটা কি? আমার আমি আমার ইচ্ছা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, আমার বাবা মারও ইচ্ছা, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে করবে, আচ্ছা। তাহলে তো অঞ্জন তোমার সাথে দেখা হচ্ছে প্রায়ই, তখন দেখা হ্যাঁ, হবে, কথা হবে, একসাথে কাজ করার সুযোগ হবে। হ্যাঁ, আমরা সাধারণ জ্ঞান নিয়ে একসাথে কাজ করবো অঞ্জন, ঠিক আছে? এই হচ্ছে কথা। আচ্ছা, তো আহ, অঞ্জন তুমি কি হতে চাও, মানে পরবর্তী জীবনে তোমার এইম ইন লাইফের যে বিষয়টা আছে, পেশাগত জীবনে তুমি আসলে কি করতে চাও? আমার ইচ্ছা আমি একজন বিসিএস ক্যাডার হয়ে আমি আমার এই সেই চিরচেনা কলেজে ফিরে আসবো এবং কলেজে এসে আমি আমার শহরকে আলোকিত করতে চাই। আমাদের কলেজে একজন টিচার আছেন জিপু স্যার, উনি ঠিক সেইভাবে আমাদের শহর থেকে আমাদের এক গ্রাম প্রত্যন্ত গ্রাম থেকে তিনি আমাদের সুনামগঞ্জ সরকারি কলেজে পড়ছেন, পরবর্তীতে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বিসিএস দিয়ে পরবর্তীতে ঠিক আমাদের কলেজে আসে আবার জয়েন দিছেন। উনার সফলতা গল্প শুনলে নিজের অসাধারণ অঞ্জন, তোমার এই চিন্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে তুমি পড়াশোনা করে তারপরে বিসিএস মানে শিক্ষা ক্যাডারে গিয়ে তারপরে তুমি কলেজের টিচার হতে চাও, এবং তোমার যে জ্ঞান, তোমার যে পড়াশোনা সেটা তুমি তোমার এলাকার যে ছেলে মেয়েরা আছে তাদেরকে তুমি তোমার এই জ্ঞান দিয়ে, তোমার এই পড়ানোর স্কিল দিয়ে তুমি তাদের উপকার করতে চাও। অসাধারণ অঞ্জন, আসলে খুব কম ছেলে মেয়ে যারা প্রথম হয় কোনো প্রতিষ্ঠানে তারা আসলে এই ধরনের কথাবার্তা বলে বা এই ধরনের চিন্তা করে। তোমার চিন্তাটা অবশ্যই এদিক দিয়ে ইউনিক, এদিক দিয়ে আলাদা।
অঞ্জন, আমাদের স্কুল অফ এক্সিলেন্স এর ক্লাস তো তুমি করেছো, পরীক্ষাগুলো দিয়েছো। তো আমাদের ক্লাস এবং পরীক্ষার সিস্টেম তোমার কাছে কেমন লেগেছে? তোমার কাছে কি মনে হয়েছে যে আহ কোনো অসঙ্গতি বা কোনো ভালো লাগা, খারাপ লাগা, এই বিষয়গুলো তুমি কিছু বলতে চাও কিনা? প্রথম দিককার যে আপনাদের ক্লাসগুলো, বিশেষ করে আমাদের বাকি ভাইয়ের যে ইংলিশ ক্লাসগুলো, এগুলো আমার মানে ইংলিশ প্রিপারেশনে অদম্য ভূমিকা পালন করছে। বাকি ভাইয়ের যেভাবে দুর্বল ছিলাম, বাট পরবর্তীতে ভাইয়ের সাজেশন এবং ভাইয়ের অ্যাডভাইসে যখন আমি মুভ করি, তখন দেখি যে না, ইংলিশ একবারে সহজ, একটু প্র্যাকটিস করলে, বেশি করে প্র্যাকটিস করলে ভালো করা যায়। এবং বাংলা ক্লাসের কথা যদি বলে, মাহফুজ ভাইয়ের এবং সাইফ ভাইয়ের তো বলার মতোই নয়। সাইফ ভাই যখন আমাদের পড়াইতেন, তখন ব্যাকরণে খুঁটিনাটি কি কিরকম প্রশ্ন আসতে পারে, কোন বিষয়টা পড়লে আম, এই প্রশ্ন সব সলভিং করা যায়, ভাই সবসময় রেফারেন্স সহকারে পড়াইতেন। এবং মাহফুজ ভাইয়ের বাংলা, আমাদের গদ্য পদ্য অংশের পড়ানো মানে ভুলার মতো নয়। প্রত্যেকটা যখন আমরা ক্লাসগুলো যখন দীর্ঘ হয়ে যেত, তখন অনেকে অনেক কথা বললো, আমার কাছে অনেক ভালো লাগতো। কারণ আমার একদিকে পড়াও শেষ হইতেছে, আর একদিকে এই বিষয়ে আমার সম্পূর্ণ যে যতটুকু জ্ঞান থাকা দরকার, তখন এগুলো শেষ হয়ে যেত। আর জিকে ক্লাস যখন শুরু হইতো, আপনার আতিক ভাইয়ের এবং আমাদের আহ, উম, আরেকজন ভাই আছেন, উনাদের যখন জিকে ক্লাস শুরু হইতো, আমি চেষ্টা করতাম প্রথম দিকে শেষ পর্যন্ত থাকার, কিন্তু আমাদের এখানে তো একটু নেটের সমস্যা করে সমস্যা হতো। বাট পরবর্তীতে আমি সম্পূর্ণ ক্লাস করার পরবর্তীতে দেখা গেছে যে এই এই যে বিষয়গুলো কমপ্লিট করছি, পরবর্তীতে আমি যখন প্রশ্ন সলভিং করার ক্ষেত্রে গেছি, কোনো সমস্যা হইলে আমি আপনাদের টেলিগ্রামে ডাউট সলভ ছিল, ডাউট সলভে নিজের সমস্যাও দেখতে পেয়েছি, এবং আমার অন্যান্য সহযোগীদের সমস্যাও দেখে, তাদের উত্তরগুলো দেখে আমি আমার যে অ্যাডমিশনের ক্ষেত্রে যতটুকু গুছানো প্রিপারেশন দরকার, তা অনেক সুন্দর মতোই হয়েছে। ঠিক আছে, ঠিক আছে অঞ্জন, ধন্যবাদ। স্কুল অফ এক্সিলেন্স এর সাথে তোমার পথ চলার ব্যাপারে তুমি আমাদেরকে বললে, আমাদেরকে জানালে। আহ, অঞ্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন যে প্রস্তুতি, সেই রিটেন প্রস্তুতি থেকে স্কুল অফ এক্সিলেন্স এর প্রস্তুতি তোমার কাছে মনে হয়েছে যে এটা যথেষ্ট, বা এটা হচ্ছে, বা তুমি উপকৃত হয়েছে স্কুল অফ এক্সিলেন্স এর রিটেন প্রস্তুতি দেখে? আচ্ছা, আমি বাকির ভাইকে বলতে চাই। বাকির ভাই যেভাবে আমাদের ইংলিশে রিটেনের ক্ষেত্রে ব্রেন স্টর্মিং থেকে শুরু করে ধরে ধরে প্রত্যেকটা পাঠ্য বইয়ের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা লেসনের ধরে ধরে এক্সপ্লেনেশন যেভাবে পড়াইছেন, আমার দেখা মতে এইভাবে প্রিপারেশন নেওয়ার পরেও কেউ কখনো মানে শূন্য হাতের বা শূন্যের বিষয়টা থাকবে না। তো ও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত নিজের টুকু দিয়ে চেষ্টা করে, ওর কাছে ঢাকা ইউনিভার্সিটির রিটেন একবারে সহজ লাগবে। কিন্তু আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা ভর্তি হয়ে গেছি, এখন 2-3টা ক্লাস করব, তাহলে আমি রিটেন শিখতে পারবো। এটা একটা ভ্রান্ত ধারণা। আমার আমার যেটা আমার মনে হয়েছে, বাকি ভাই যেভাবে একটা কিভাবে একটা প্যারাগ্রাফ লেখা লাগে এবং এক্সপ্লেনেশন কিভাবে লেখা লাগে, ব্রেনস্টর্মিং এর ধারণা দিছেন, এবং চিন্তা করার এবং ইনফরমেশন কালেক্ট করার যে চিন্তা ধারণা, তা অনন্য ছিল। এবং রিটেনের ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করছে। এবং আহ, মাহফুজ ভাই এবং সাহিব ভাইয়ের যে লিখিত ক্লাসগুলো, এই ক্লাসগুলো করলে বোঝা যায় যে নিজের বাংলা পড়ার ক্ষেত্রে কিছু কিছু আমাদের কিছু এখনো কিছু কিছু জ্ঞান চয়ন করা এবং ভালোভাবে একটা সম্পূর্ণ বাক্য লেখা, এগুলো আমাদের ভাই গাইড করছিলেন প্রথম দিক থেকে শেষ পর্যন্ত। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অঞ্জন। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আশা করি তোমার সাথে দেখা হবে দ্রুতই। আমরা যেহেতু তোমার নেটওয়ার্ক প্রবলেম আছে, আমরা বুঝতে পারছি। তোমার সাথে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, এবং একই সাথে আমরা সেগুলো ভিডিও ধারণ করে আমরা আমরা সেগুলো প্রকাশ করব, এবং তখন আরো ডিটেল তোমার সাথে কথা হবে। জাস্ট একটাই প্রশ্ন তোমার কাছে, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য কি আসলে আলাদা আলাদা প্রস্তুতির দরকার, নাকি একজনের প্রশ্ন আর কি এটা,
যে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য কি আলাদা আলাদা প্রস্তুতি দরকার, নাকি একটা প্রস্তুতি বা একক প্রস্তুতি দিয়ে আসলে সকল বিশ্ববিদ্যালয়ে ভালো করা সম্ভব? না, আমার কাছে মনে হয়েছে যে আলাদা আলাদা প্রস্তুতি বলতে আমার কাছে মনে হয় কিছু নাই। যা আমরা পড়ছি তা দিয়েই করা যায়, বাট অনেক কিছু আছে যেমন অ্যানালিটিক্যাল এবিলিটি, এরপর আলাদা আলাদা যেমন ম্যাথ, এগুলো একটু আহ, এই সাবজেক্টগুলো যদি একটু মানে সেই সময়ে প্রায় এক সপ্তাহ বা 10 দিন সময় পাওয়া যায় তাহলেই হয়ে যায়। আর অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সম্পূর্ণ সেম। মানে এখানে কোনো উম, আহ, আ- বলতে কিছু নাই যে একটু আলাদা বা এগুলো। আপনার গ্রামার থেকে প্রশ্ন আসবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, সাস্ট হোক, অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক, কোনো আলাদা বলতে আমার কাছে লাগছে না। আমার কাছে সবগুলো সেমই লাগছে। ঠিক আছে, ঠিক আছে অঞ্জন, কনফিউশনটা ক্লিয়ার হয়েছে আশা করছি। তো অঞ্জন, তোমাকে ধন্যবাদ আহ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে দীর্ঘ সময় তুমি কথা বললে, সকল প্রশ্নের উত্তরই মোটামুটি তুমি দেওয়ার চেষ্টা করেছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমার জার্নি সামনেও স্মুথ হবে এবং খুব দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার সাথে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, গল্প হবে। আমরা আজকে বিদায় নেবো অঞ্জন, কিন্তু আমরা আলটিমেটলি বিদায় নিচ্ছি না, খুব দ্রুত দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি এবং আরো অনেক বেশি বেশি গল্প হওয়ার আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। তুমি ভালো থাকো অঞ্জন, খুব দ্রুত সুস্থ হয়ে ওঠো। অসুস্থ অবস্থায় আমাদের সময় দিয়েছো, এর জন্য ধন্যবাদ।